রাজনীতিতে যেমন বিভাজন, তেমনি ছাত্র রাজনীতিতেও বিভাজন। একটি খবর, সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আলোচনা, অর্থাৎ ডাকসু নির্বাচন নিয়ে আলোচনা। এক্ষেত্রে সব সংগঠনই নির্বাচন চায়, তবে ছাত্রদল সহ কয়েকটা ছাত্র সংগঠন নির্বাচনের আগে ডাকসুর গঠনতন্ত্র সংস্কার চেয়েছে। কিন্তু ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা এখনই নির্বাচন চায়। তারা মনে করে যে জানুয়ারি মাসের মধ্যেই নির্বাচন, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এই সময়ের মধ্যে নির্বাচন হওয়া উচিত। এখন ঢাকা বিশ্বের রাজনীতিতে যে বিভাজন, তাতে ছাত্র শিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা এক অংশে, আর অন্যদিকে ছাত্রদল সহ বাম গণতান্ত্রিক ছাত্র সংগঠনগুলো আরেক অংশে। অর্থাৎ পৃথক অবস্থান নিয়ে তারা অবস্থান করছে এবং দুই পক্ষের কিন্তু দুই রকমের দাবি। ছাত্রদল সহ কয়েকটা সংগঠন তারা গণতন্ত্র সংশোধন চায়, তার মধ্যে ছাত্র ইউনিয়নও আছে। অন্যদিকে তারা বলছে যে নির্বাচন হোক, তারপরে সংশোধন হোক, এরকম একটি পরিস্থিতির মধ্যে। অর্থাৎ রাজনৈতিক বিভাজনের একটা ছাপ কিন্তু এখন ছাত্র রাজনীতিতেও পড়ছে। দিনকে দিন কোথাও কোথাও অশান্ত পরিবেশ, কোথাও কোথাও সংঘাতের খবরাখবর কিন্তু আসছে। এমন একটি বিভাজিত অবস্থায় ডাকসুর গঠনতন্ত্র সংশোধনের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 7 সদস্যের এই কমিটি গঠন করা হয় 25শে ডিসেম্বর। তারা প্রথম বৈঠক করেছে 1 জানুয়ারি। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী গঠনতন্ত্র সংস্কারের বিষয়ে প্রস্তাব পাঠাতে 2 জানুয়ারি ক্যাম্পাসের সক্রিয় 22টি ছাত্র সংগঠনকে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে 8 জানুয়ারির মধ্যে মতামত দিতে বলা হলেও পরে তা 14 জানুয়ারি করা হয়। এই কমিটির কাছে গতকাল পর্যন্ত সংস্কার প্রস্তাব জমা দিয়েছে ছাত্র ফেডারেশন, ইসলামী ছাত্র শিবির সহ 7টি ছাত্র সংগঠন। যেসব প্রস্তাব এসছে তার মধ্যে অন্যতম হচ্ছে ডাকসুর গঠনতন্ত্রে ক্ষমতার ভারসাম্য আনা। এছাড়া বিভিন্ন সংগঠনের প্রস্তাবে বলা হচ্ছে ডাকসুর কার্যক্রম পরিচালনায় উপাচার্যের কোনো কার্যনির্বাহী ক্ষমতা থাকতে পারবে না। সব সিদ্ধান্ত নেওয়া এবং কার্যক্রম পরিচালনার ক্ষমতা থাকবে ডাকসুর নির্বাচিত কমিটির সদস্যদের হাতে। ডাকসু নির্বাচনকে বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার ইভেন্ট হিসাবে অন্তর্ভুক্ত করার বিষয়টি গঠনতন্ত্রে যুক্ত করা, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বয়সসীমা ন্যূনতম নির্ধারণ, বর্তমান প্রার্থীদের সর্বোচ্চ বয়স 30 বছর পর্যন্ত রয়েছে, অর্থাৎ একটা বয়সসীমা নির্ধারণ করা, এবং বিভিন্ন সম্পাদকীয় পদের নাম পরিবর্তনের বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। সাইমা হক বিদিশা সহ উপাচার্য প্রশাসন বলছে ডাকসুর গঠনতন্ত্র সংশোধন কমিটি এবং ক্যাম্পাসে ছাত্র রাজনীতির প্রকৃতি ও ধরন বিষয়ক কমিটি এখন কাজ করছে। তাদের সুপারিশের ভিত্তিতে ডাকসুর নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ডাকসুর গঠনতন্ত্র সংশোধন কমিটির সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন বলছেন, তারা সবার মতামত নিচ্ছেন, সবার মতামত কম্পাইল করা হবে, এরপর এ সংক্রান্ত একটি প্রতিবেদন তৈরি করে দ্রুততম সময়ে উপাচার্যের কাছে জমা দেওয়া হবে। যাই হোক না কেন, কিন্তু ইতিমধ্যে কিন্তু বিভাজন ঘটে গেছে। মূলত যেটা ছাত্র দল, তার মনোভাব হলো এই যে সর্বাগ্রে জাতীয় নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, তারপরে স্থানীয় পর্যায়ে ছাত্র সংসদ নির্বাচন, এইগুলি হচ্ছে লক্ষ্য। কিন্তু সম্ভবত সেটি ছাত্র সংসদের ক্ষেত্রে সম্ভব না। ডাকসুর পাশাপাশি জাকসুতেও নির্বাচনের দাবি, সেখানেও সংস্কারের জন্য দাবি করা হয়েছে এবং সব জায়গায় বিভাজন। ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক প্রান্তে, অন্য প্রান্তে আছে ছাত্রদল সহ অন্যান্য বাম গণতান্ত্রিক ছাত্র সংগঠনগুলো। এখন গণতান্ত্রিকভাবে নির্বাচন যদি ভালোভাবে হয় আর যদি সংঘাতের কোনো আলামত দেখা যায়, তাহলে পরিস্থিতিটা বেশ খারাপ হবে বলে অনেকে আশঙ্কা করছেন। ছাত্রলীগ বিদায় নেওয়ার পর আপাতত ছাত্র সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক এখন পর্যন্ত ভালো, ক্যাম্পাসের অবস্থাও ভালো, কিন্তু কতক্ষণ এই পরিস্থিতি থাকবে সেটাই এখন দেখার বিষয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।